আম যেহেতু দেশের সাথে যোগাযোগ করতে পারতেছে না, ইন্টারনেট কানেকশন অফ, টেলিফোন করলেও উম উম কথা বোঝা যায় না। তো যে কারণে বসে ইন্ডিয়ান নিউজ দেখতেছিলাম। তারপরে বিবিসি, আল জাজিরা, রয়টার্স, কত যে মিডিয়া আছে, ওয়ার্ল্ড মিডিয়াতে এখন শুধু বাংলাদেশ, বাংলাদেশ। তো এইরকমভাবে আসলে আমরা পরিচিতি লাভ করতে চাইনি আসলে। আমরা যারা বিদেশে থাকি, আমরা বাংলাদেশকে প্রেজেন্ট করি ইন আ ওয়ে যে আসলে বাংলাদেশ একটা পিসফুল কান্ট্রি এবং বাংলাদেশ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রি। বাংলাদেশ ইজ অ্যান এক্সাম্পল। আমরা যখন কাজ করি, আমরা যখন কোনো প্রবলেম সলভ করি, তখন আমরা এক্সাম্পল শেয়ার করি যে দিস ইজ হাউ উই রিজলভ ইন আওয়ার কান্ট্রি। তো আমরা আসলে একটা রোল মডেল কান্ট্রি। তো আমরা এমন কিছু করব না, আমাদের দায়িত্বশীল ব্যক্তিরা তাদের আচরণগুলো খুবই দায়িত্বশীল হবে। তাদের কথাবার্তা এমন হবে যেন সেটাও রোল মডেল হয় যে আজকে আমাদের যে নতুন প্রজন্ম যারা আছে, যারা আজকে রাস্তায় তাদের নৈতিক, যৌক্তিক আ দাবির জন্য তারা যে রাস্তায় আছে, তারাও শিখবে। কিন্তু আজকে একটা জিনিস আসলে আমাদের বোঝা উচিত যে আসলে সমস্যা হচ্ছে যে আমরা যারা দায়িত্বশীল পজিশনে আছি, তারা আসলে কমিউনিকেট করতে পারতেছে না যে আজকে আমাদের যে কোমলমতি ছেলেমেয়েরা রাস্তায় আছে, তাদের ভাষা আমরা বুঝতেছি না। তখন আমাদেরকে আসলে স্টেপ ব্যাক করতে হবে। আমাদের যারা দায়িত্বশীল এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যারাই আছেন না কেন, এইটা ভাবলে চলবে না যে আমরা আসলে অনেক বেশি বুঝি। আসলে ব্যাপারটা তা না। দুনিয়া অনেক বদলাইছে, হ্যাঁ? তো আমাদেরকে আসলে শুনতে হবে। এই শিশুদের কথা শুনতে হবে, এই তরুণ ছেলেমেয়েদের কথা শুনতে হবে, হ্যাঁ? এরপরে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আর রাগের বশীভূত হয়ে আমাদের কোনো সিদ্ধান্ত নিলে চলবে না। আপনি তো শপথই করছেন এইটাই বলে যে আপনি মানে রাগের বশীভূত হয়ে আপনি কোনো সিদ্ধান্ত নিবেন না। আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, হ্যাঁ? দেশের কখনো যদি কোনো খারাপ কথা শুনি তাহলে অটোমেটিক্যালি ভিতর থেকে কান্না চলে আসে, হ্যাঁ? এবং আমাদের মনে হয় যে আমরা আসলে কিভাবে দেশকে সাপোর্ট করতে পারি, আরও কিভাবে সাপোর্ট করতে পারি এবং আমাদের দেশ সম্পর্কে কখনো কেউ কোনো নেগেটিভ কথা বললে আমরা যে কি চমৎকারভাবে ডিফেন্ড করি, এটা আমরা নিজেও পরে চিন্তাও করতে পারি না যে আসলে আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি, হ্যাঁ? আর বাংলাদেশ এমন একটা দেশ, না ভালোবেসে কি করব বলেন?